আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম HTML এর ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে। আজকে সেম একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে আইডি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন HTML বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো শুরুতে আমরা W3 স্কুলের যে ওয়েব পেজ আছে w3school.com এখানে চলে যাব এবং এখান থেকে যে HTML টিউটোরিয়ালটা আছে এখানে সিলেক্ট করে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন HTML যে আইডি অ্যাট্রিবিউটটা আছে এখানে দেওয়া আছে। HTML আইডি অ্যাট্রিবিউটটা মূলত ক্লাস অ্যাট্রিবিউটের মতোই সেমভাবে কাজ করা, আর এটা সবচেয়ে বেশি কাজ করে যখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করব, তখন জাভাস্ক্রিপ্টে এটা সবচেয়ে বেশি কাজ করা হয়। তো আমি HTML এ কীভাবে কাজ করে আমি এটা আপনাদের দেখাচ্ছি। তো দেখানোর শুরুতে আমি আমার কোড এডিটরে চলে যাচ্ছি। আমি আমার কোড এডিটরে চলে আসলাম এবং এখান থেকে আমাদের বডির মধ্যে জাস্ট আমি আইডি অ্যাট্রিবিউটটা ইউজ করব। তো আমি এখানে একটা ট্যাগ নিলাম, পি ট্যাগ, এবং এর ভিতরে আমি কিছু লরিয়াম আমি অ্যাটাচ করে দিলাম। আর সেম পি ট্যাগটা আমি বারবার কপি করে নিলাম। আমি এখানে 3টা পি ট্যাগ নিছি, আর এটা আমি যদি সেভ করে রান করি তো দেখতে পাচ্ছেন এখানে 3টা ট্যাগ এখানে রান করছে। তো আমি এখানে চাচ্ছি প্রথম যে পি ট্যাগটা আছে এইটা বাদ দিয়ে দ্বিতীয় পি ট্যাগে আমি কাজ করব। তো এইটাতে কাজ করব কিভাবে, জাস্ট এই পি ট্যাগের ভিতর আমরা হচ্ছে আইডি ট্যাগ অ্যাট্রিবিউটটা ইউজ করব এবং এখানে আইডির একটা ভ্যালু দিয়ে দেব। আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, এখানে নেম দিয়ে দিলাম, আমি এখানে দিলাম টেক্সট। এখন যদি আমি এটা রান করি দেখতে পাবেন তেমন কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা অ্যাট্রিবিউটে এখনও কাজ করি নাই। তো আমি যদি এটা রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন তেমন কোনো পরিবর্তন আসে নাই। আমি এখন এটা যদি আমি কল করি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে, তো আমি এখানে কল করলাম হ্যাশট্যাগ নিয়ে এবং এখানে রেখে দিলাম টেক্সট। এখানে আমরা হ্যাশট্যাগ কেন ব্যবহার করলাম, কারণ আমরা যখন আইডি অ্যাট্রিবিউটটা ইউজ করব তখন এখানে এটাকে কল করার জন্য জাস্ট এখানে টেক্সটের আগে বা যে কোনো ভ্যালুর আগে আমরা হ্যাশ ইউজ করব, দিয়ে যে আইডির যে ভ্যালু দেবো এখানে ভ্যালুটা বসাই দেব। এখন আমি যদি এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এটা রেড করে দেই এবং এটা সেভ করে যদি আমি এটা রান করি তো দেখতে পাচ্ছেন 2 নম্বর কলামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার চাচ্ছি যে 2 নম্বর যেটা আছে এইটাতেও আমি আইডি অ্যাড করব। আমি ভিন্ন ভিন্ন ইয়াতে কাজ করার জন্য, ভিন্ন ভিন্ন ট্যাগে কাজ করার জন্য ভিন্ন ভিন্নভাবে আইডি আমরা ইউজ করতে পারবো। প্রথম কাটার টেক্সট নিছি, আমি পরেরটার নাম দিলাম মাই ইনফো, আমি জাস্ট এইটা দিলাম। এখন এটা যদি আমি কল করি তো এটাও আমরা সেমভাবে কল করব। প্রথমে হ্যাশ ইউজ করব, হ্যাশ ইউজ করার পর আমরা যে ভ্যালুর নেমটা দিয়েছি মাই ইনফো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এর ভিতর আমরা লেখার কালারটা চেঞ্জ করে দেব। লেখার কালারটা আমি করে দিল, লেখার কালারটা আমি এখানে গ্রিন করে দিলাম। এখন যদি এটা আমি সেভ করে যদি এখানে এসে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন নিচের লেখাটা গ্রিন হয়ে গেছে। আমি যদি সরাসরি এখানে যদি পি কল করতাম
বি কল করে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি ইয়েলো করে দিতাম আর এটা সেভ করে আমি যদি এখানে রান করাই, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারগুলো ইয়েলো হয়ে গেছে, কিন্তু এটাতে রেড হয়ে আছে। আর রেড হয়ে থাকার কারণ হচ্ছে একটাই, আমি ওখানে আইডি ট্যাগটা ইউজ করেছিলাম, যে দেখতে পাচ্ছেন আইডি অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম এবং এর আইডি ট্যাগের মাধ্যমে আমি এইটাতে কল করছিলাম, এই জন্য এইটার কালার চেঞ্জ হয় না, কিন্তু উপরে এবং নিচে দুইটার কালারই চেঞ্জ হয়ে গেছে। তো আইডিটা মূলত এইভাবেই কাজ করে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ক্লাস আইডির ভিতর ডিফারেন্ট কি সেটা বলে দিছে, তারপর এখানে বুকমার্কে আইডি লিঙ্কসে কীভাবে ইউজ করব দেখে দিছে এখানে। আপনারা এভাবে একটা একটা করে দেখবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডি অ্যাক্টিভেট ইন জাভাস্ক্রিপ্ট, এটা জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করে এটা বলে দিছে এখানে। আর এখানে একটা এক্সকিউজ আছে, আপনারা চাইলে এটা ট্রাই করে নিতে পারেন নিজেই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে তা অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।